কিন্তু সেসবের বিপরীতে আসল কাজটা করেছে এই বাংলাদেশ জামাত ইসলাম। এটা আমি বলবো যে আর কেউ করেনি, কাজটা অনেকেই করতে পারতো। সরকার করতে পারতো, জুলাই ফাউন্ডেশন করতে পারতো, এনসিপি করতে পারতো, বাংলাদেশে বৃহত্তম অন্য অন্য আরও রাজনৈতিক দল তারা করতে পারতো, বিএনপি করতে পারতো। কত টাকা লাগতো? সেই কাজটা জামাত ইসলাম করেছে। প্রিয় দর্শক, আমি প্রত্যাশা করব দেশের প্রত্যেকটা রাজনৈতিক দল অন্ততপক্ষে এই কাজে জামাত ইসলামকে অনুসরণ করতে পারেন। বাংলাদেশ জামায়াতে ইসলামের একটা কাজ, যে কাজটা আমার কাছে ভালো লেগেছে, সেটা নিয়ে আজ আমি কথা বলবো। সে কাজটার কিছু না, তারা বেশ কয়েকটা বই বের করেছে। বই না ঠিক, আমি বলবো যেটা আকর গ্রন্থ আপনারা বলতে পারেন। 10 খণ্ডের একটা প্রামাণ্য গ্রন্থের মতো ওনারা বের করেছেন। গ্রন্থটার নাম হলো, আমি আপনাদের দেখাই বইটা, এমনিও হাতে দেখাচ্ছি, স্ক্রিনেও দেখতে পারবেন। এই সেই বই। এই বইটার নাম হচ্ছে জুলাই 2024 বিপ্লবের শহীদ স্মারক, দ্বিতীয় স্বাধীনতার শহীদ যারা। এই নামে বেশ বড় আকৃতির একটা বই, আপনি দেখতে পাচ্ছেন। এরকম 10 খণ্ড, বেশ মোটা বই, কিন্তু আপনি লক্ষ্য করুন, বেশ মোটা বই। এরকম 10 খণ্ড, মানে এক একটা বইয়ের ওজন প্রায় 2 কেজির মতো হবে। 10 খণ্ডের একটা বই, একটা পুরো স্মারক গ্রন্থ ওনারা বের করেছেন। এটার মধ্যে কি আছে? এটার মধ্যে আছে এই জুলাই আগস্টের যে গণ অভ্যুত্থানটা হয়েছে, যেটাকে যে নামেই আপনি বলুন না কেন, বিপ্লব বলুন, গণ অভ্যুত্থান বলুন, দ্বিতীয় স্বাধীনতা বলুন, এক একজন তার রাজনৈতিক দৃষ্টিভঙ্গি থেকে এক একভাবে অভিহিত করছে। রাজনৈতিকভাবে এটাকে আপনি যে নামেই অভিহিত করুন না কেন, এই সময় যে একটা বড় ঘটনা ঘটেছে, এটা নিয়ে কারো কোনো দ্বিধা নেই। এবং এই বড় ঘটনায় কত লোক মারা গেছেন, কত লোক শহীদ হয়েছেন, অথবা কত লোক আহত হয়েছেন, তার সুনির্দিষ্ট কোনো হিসাব, নামকরণ, সংখ্যা, এটা কিন্তু আপনাকে কেউ বলতে পারবে না, সরকারও বলতে পারবে না। সরকার এক একবার এক এক কথা বলে। এই আন্দোলনের যারা মূল সেনানায়ক বা সিপাহসালার হিসেবে দাবিদার, সেই ছাত্ররা, আমরা যা কি বলি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বলেন অথবা এনসিপি বলেন, যাই যে নামে তাদেরকে ডাকুন না কেন, এখন তাদেরকে জিজ্ঞাসা করুন, তারা আসলে অন্য কিছু নিয়ে ব্যস্ত। তারা শহীদদের নিয়ে ব্যস্ত না। শহীদদের জন্য একটা জুলাই ফাউন্ডেশন পর্যন্ত হয়েছে, সেখানে এখন দেখা যাচ্ছে যে এই টাকার ভাগাভাগি নিয়ে নানা ধরনের সমস্যা হচ্ছে। যে যারা শহীদ হন না, যারা অন্য কারণে মারা গেছেন, তাদেরও কিন্তু নাম এখানে ঢুকে যাচ্ছে, এবং সেটা নিয়ে নানা রকম মানে আপনার টানাটানি চলছে। কেউ বলছে আমার বাচ্চা শহীদ হয়েছে, কেউ বলছে হয়েছে, আবার অনেকে বলছে না হয়নি। এরকম নানা ধরনের, আমি বলবো এক ধরনের নোংরামিয়ে চলছে। কিন্তু সুনির্দিষ্টভাবে যে একটা দলিল, একটা ডকুমেন্ট করা, এটা কেউ করেনি। যে সরকার, এই সরকারকে আমি মনে করি সেই আন্দোলনেরই ফসল। যে লোকগুলো প্রাণ হারালো, তাদের রক্তের বিনিময়ে এই সরকার উঠেছে। যারা আহত হয়েছেন, তাদের শারীরিক যে এখন যে বর্তমানে তাদের শারীরিক যে অক্ষমতা তৈরি হয়েছে, তারা যে নিজের দেহের একটা অংশকে মানে আপনার অকার্যকর করে ফেলেছেন, এই সবের বিনিময়ে কিন্তু এই সরকার এখন দায়িত্ব নিয়েছেন, এবং দায়িত্ব নেওয়ার পর তারা তাদের কথা ভুলে গেছেন। এখনও অনেকের চিকিৎসা কিন্তু সুচিকিৎসা হয়নি। নানা ধরনের কথা শোনা যায়, বাগাড়ম্বর পূর্ণ কথা, গাল ভরা কথা, এখানে পাঠাবে, সেখানে পাঠাবে, হ্যান করবে, ত্যান করবে। এগুলো যে পরিবারগুলো একজন মানে আপনার পরিবারের উপার্জনক্ষম ব্যক্তিকে হারালেন, তাদের নিয়েও কিন্তু নানা ধরনের মানে বাক্যের মানে ফুলঝুরি ছড়ানো হয়েছে, কিন্তু তাদের কোনো লাভ হয়নি। এবং লাভ হবে কি করে? তারা তো ভালোভাবে জানেই না। সরকার একটা তালিকা প্রকাশ করেছে, সেই তালিকার সঙ্গে কার নাম কীভাবে ডিটেল কিছু পাবেন না, আপনি ওয়েবসাইটে পাবেন একটা, আমি দেখেছি। কিন্তু সেসবের বিপরীতে আসল কাজটা করেছে এই বাংলাদেশ জামাত ইসলাম। এটা আমি বলবো যে আর কেউ করেনি, কাজটা অনেকেই করতে পারতো। সরকার করতে পারতো, জুলাই ফাউন্ডেশন করতে পারতো, এনসিপি করতে পারতো, বাংলাদেশে বৃহত্তম অন্য অন্য আরও রাজনৈতিক দল তারা করতে পারতো, বিএনপি করতে পারতো। কত টাকা লাগতো? সেই কাজটা জামাত ইসলাম করেছে।
তাদের এই বইয়ে কী আছে সেটা আপনাদের আমি একটু বলি। দেখেন, এখানে মোটামুটি 691 জনের তালিকা আছে, 691 জন শহীদের নাম ঠিকানা তালিকা আছে, এবং সেখানে বিভাগ ভিত্তিক ভাগ করে দেওয়া হয়েছে। কোন বিভাগে কয়জন? ঢাকা সিটিতে 118 জন, সিলেট বিভাগে 28 জন, ঢাকা বিভাগে 127 জন, রাজশাহী বিভাগে 55 জন, বরিশাল বিভাগে 74 জন, খুলনা বিভাগে 59 জন, চট্টগ্রাম বিভাগে 105 জন, রংপুর বিভাগে 50 জন, ময়মনসিংহ বিভাগে 75 জন, এরকম 691 জনের নাম আছে। কেবল তাই না, এখানে ম্যাপ আকারে, ম্যাপটাও আপনারা দেখতে পাবেন, সেই ম্যাপ আকারে একটা বাংলাদেশের ম্যাপ বানিয়ে দেওয়া হয়েছে। কোন জেলায় কতজন মারা গেছে তারও একটা হিসাব দেওয়া আছে এখানে। এত ডিটেলের কাজ আমি খুব আসলে কমই দেখেছি। এখানে প্রত্যেকটা শহীদের নাম ধরে ধরে সেই শহীদের পরিচিতি, যে কে সে, তার নাম কি, তার বাড়ি কোথায়, এবং তার ফ্যামিলির কে কে আছে, এবং তারপর মৃত্যুর সময় সে কী কাজ করতো, কীভাবে তিনি শহীদ হলেন, কোন কাজ করতে যে শহীদ হলেন, কোথায় শহীদ হলেন, জায়গাটা, স্পটটা কী, এবং ওনার আগের ছবি এবং শহীদ হওয়ার পরের ছবি, যেখানে তিনি প্রথম পাওয়া গিয়েছিল সেখানকার ছবি, অথবা হাসপাতালে আনার পর গুলিবিদ্ধ অবস্থায় অথবা যেভাবে তিনি মারা গেছেন তার ছবি, এবং অনেক ক্ষেত্রে যেখানে যেখানে ডাক্তারের সার্টিফিকেট পাওয়া গেছে সেই সার্টিফিকেটের ছবি, এমনকি প্রত্যেকটা ব্যক্তির এনআইডির ছবি পর্যন্ত দিয়ে দেওয়া হয়েছে। এনআইডির ছবি দেওয়া হয়েছে কি, আপনার এনআইডির নাম্বার আছে, আপনি বলতে পারবেন না এগুলি ভুয়া কোনো কাজ। এই যে বিষয়গুলো, আমি প্রথম ভেবেছিলাম, যখন বইটা আমি পেলাম, আমি ভেবেছিলাম যে জামাতে ইসলাম করেছে, হয়তো তাদের দলীয় লোকগুলো করেছে, কিন্তু না, তাও করেনি। এটা তাদের দলীয় কোনো ব্যাপার না, যারাই শহীদ হয়েছে যেখানেই তারা খবর পেয়েছে তারা এটা করেছে। এত বিরাট একটা কাজ তারা কীভাবে করলো? আমি কিন্তু ওনাদেরকে জিজ্ঞাসা করেছিলাম যে কাজটা আপনারা কীভাবে করলেন। ওনারা বলেছেন সারা দেশে ওনাদের যারা কর্মী আছেন, দলের সদস্য আছেন, তাদের দ্বারা এই ইনফরমেশনগুলো তারা সংগ্রহ করেছেন, এবং করার পর তারা একাধিকবার চেক করেছেন, রিচেক করেছেন, তারপরে ওনারা এটা ছাপিয়েছেন। দেখুন, আমরা অনেক সময় বলি যে আমাদের মহান স্বাধীনতা দিবস, আমাদের স্বাধীনতা যুদ্ধের কথা বলি, মুক্তিযুদ্ধের কথা বলি, আমরা কিন্তু মুক্তিযুদ্ধের কোনো ইতিহাস এগুলো তৈরি করতে পারিনি। এর চেয়ে দুর্ভাগ্যের কিছু হতে পারে না। কতজন মুক্তিযোদ্ধা ছিল এই হিসেব নিয়েই নানা রকম ঝগড়া বিবাদ, কত কিছু ন্যাক্কারজনক ঘটনা, এবং আজকে যে আন্দোলনটা হয়েছে সেটা কিন্তু ওই কারণেই হয়েছে যে ওই হিসাবের মধ্যে কত গরমিল আছে। একজন লোক মুক্তিযুদ্ধ করে, মুক্তিযুদ্ধের সময় তো জন্মও হয়নি, সে লোক মুক্তিযোদ্ধা হয়ে গেছে, এরকম ঘটনা আমরা দেখেছি। তো তার বিপরীতে এরকম একটা তালিকা করতে পারাটা আমি মনে করি এটা একটা বড় কাজ। আমাদের মুক্তিযুদ্ধের সময় একটা মাত্র বড় কাজ হয়েছে এক মুক্তিযুদ্ধকে নিয়ে, সেটা হলো মুক্তিযুদ্ধের দলিলপত্র। আমাদের একটা দলিলপত্র সংগ্রহ করা হয়েছে, বিশাল একটা দলিলপত্র, এটা হাসান হাফিজুর রহমানের সম্পাদনা, ওনার তত্ত্বাবধানে একটা বিশাল দলিলপত্র সংগ্রহ করা হয়েছে। সেটা একটা বড় কাজ, কিন্তু এছাড়া আর কোনো নাই। আমাদের স্বাধীনতা যুদ্ধে শহীদ কত হয়েছে, 30 লাখ না কত লাখ, এটা নিয়ে নানা ধরনের প্রশ্ন আছে। কতজন নারী তাদের সম্ভ্রম দিয়েছেন তার হিসাব নিয়েও নানা ধরনের কিন্তু বিতর্ক আছে। জামাতে ইসলাম একটা বেসিক কাজ আমি মনে করে ফেলেছে, এবং জামাতে ইসলামী জানিয়েছেন যে ওনাদের কিন্তু এই যে 691 জনের যে তালিকা, এটাই কিন্তু শেষ তালিকা নয়। ওনারা বলছেন আমরা আরও পাচ্ছি, যখনই যেটা পাচ্ছি সেটা নিয়ে অগ্রসর হচ্ছি, কিন্তু সেটাকে সব একবারে পাওয়ার জন্য অপেক্ষা করছি না। যে পর্যন্ত পেয়েছি আমরা সে পর্যন্ত করে ফেলেছি। 10 খণ্ডে তারা যেটা করেছেন, আমি মনে করি বাংলাদেশের ইতিহাসের ক্ষেত্রে, ইতিহাস লেখার ক্ষেত্রে যারা পরবর্তী সময় ইতিহাস লিখবেন তাদের জন্য এটা একটা গুরুত্বপূর্ণ আকর গ্রন্থ হিসেবে বিবেচিত হবে। এবং এই বইটার মধ্যে দলীয় খুব একটা প্রচার আমি দেখিনি, কিন্তু হ্যাঁ একটা মুখবন্ধ আছে, সেখানে দলের কোনো কথা নেই। তারপর জামাতে ইসলামের আমিরের একটা বক্তব্য আছে প্রতি খণ্ডে, সেখানে উনি দলের কথা বলেছেন, কিন্তু তার মানে এই নয় উনি দাবি করেননি যে এই আন্দোলনটা ওনারাই করেছেন অথবা অন্য কিছু, সেরকম কোনো দাবিও নেই। সেই লেখাটাও খুবই সুলিখিত ভূমিকা আমার কাছে মনে হয়েছে। আরেকটা জিনিস, সেই জিনিসটা হলো, যে জিনিসটা আমি বলবো যেটা থাকলে ভালো হতো, সেটা হলো এই বইটার সহজলভ্যতা। এটা কিন্তু সবার কাছে আপনি চাইলেই বইটা কিন্তু পাচ্ছেন না, কোথায় পাবেন তার কোনো আপনার পরিচিতি নেই, এবং এই বইটা বাণিজ্যিকভাবে বিক্রি করা হবে কি না সেটাও কোথাও লেখা নেই, বিক্রি করা হলে কত টাকা বিক্রি করা হবে সে বিষয়ে কোনো তথ্য এই গ্রন্থগুলিতে নেই। এটা থাকলে আমি মনে করি ভালো হতো। যদি এরকমভাবে জামাত ইসলামকে আমি বলবো আপনারা এটাকে বাণিজ্যিকভাবে বাজারজাত করেন, তাতে কী হবে, প্রত্যেকটা মানুষ
এই ইতিহাসটা তার কাছে রাখতে পারবে। পরবর্তী সময়ে যদি কেউ নতুন নতুন শহীদ আবিষ্কার করতে যায়, আজকাল থেকে 10 বছর অথবা 15 বছর পরে, কে জানে, হতে পারে মুক্তিযুদ্ধ নিয়ে যেরকম বাণিজ্য হয়েছে, এটা নিয়ে যে বাণিজ্য হবে না তার কোনো গ্যারান্টি নেই। তখন যেন সবাই যার যার হাতে থাকা বই দিয়ে এটা মিলাই নিতে পারে। প্রিয় দর্শক, আমি প্রত্যাশা করব দেশের প্রত্যেকটা রাজনৈতিক দল অন্ততপক্ষে এই কাজে জামাত ইসলামকে অনুসরণ করতে পারেন।